এই যে ব্যাগের মধ্যে ছাতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে বেশ ভালো জোরে, তার জন্য। ঠিক আছে, একটা জায়গায় রাখুক না, ভালো জোরে বৃষ্টি পড়ছে। এত ভারী ব্যাগ নিয়ে বয়স আমার সব বই কি নিয়ে যায় কেউ? চলো যাও, টিফিনটা কিনে দেবে ওকে, বুঝলে? টাটা, দেখে যাবে। হ্যাঁ, যেমন দিয়ে দিয়েছে মাথারটা সেরকমভাবে খুলবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তুমি এত এরকম যাও না বলে তাই মনে হচ্ছে। দেখে দেখে নাবো। যেরকম বৃষ্টিটা আরম্ভ হয়েছে দেখুন, বাচ্চাগুলো সব এখন বেরোবে, এখনই বৃষ্টি, প্রত্যেক দিন এরমভাবে বৃষ্টি শুরু হয়েছে, একটু পরেও হয় না। এই যে টাটা। টিফিনটাও কালকে কিনে আনতে পারিনি বৃষ্টির জন্য, এখন দোকান, হ্যাঁ দোকান খোলা আছে, ওই যে দোকান খোলা আছে, খোলা আছে। যাক বাবা, টিফিন। আর আমার ছেলে এমন না, কিচ্ছু নিয়ে যাবে না ও বাড়ি থেকে। আমি বললাম পাউরুটি নিয়ে যা, পাউরুটি পর্যন্ত নিয়ে যাবে না। তো ওই যে আমার ছেলে ওই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে, ওই যে ব্যাগের দোকানে ঢুকলো সাদা, ওই যে ওই দোকানটায়। জগন্নাথ দেব তো উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:40। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে বেরিয়ে গেল দেখতেই পেলেন। আর উঠে আমার ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর কোটাকুটি তো কালকে রাত্রিরে অর্ধেক করেই রেখেছি, তো এখন মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আলুটা কাটছি, ঢ্যাঁড়সের আলু কাটা হয়ে গেছে না রাত্রিরের তরকারি, শুধুমাত্র ওই বরবটি দিয়ে আলু যেটা ভাজা আর পেঁয়াজটা কাটা বাকি আছে, ওইটা করলেই হয়ে যাবে। নিয়ে রান্না বসিয়ে দেবো, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো। ছেলে চলে গেলে আর শোবো না, শুলে অনেকটা দেরি হয়ে যায়। একেবারে রান্নাবান্না সেরে ঘরে ঢুকে যাবো, তাহলে ছেলে আসলে ছেলে এটাকে মানে একটু দেখতে পারা যায়, ওকে একটু সময় দেওয়া যায়, নাহলে এত তাড়াহুড়ো লেগে যায় না। মাসি যেহেতু দেরি করে আসে সেই জন্য না, আর মাসি যদি একটু তাড়াতাড়ি আসে কোনো ব্যাপার না, ঠিক টাইমে রান্নাটা হয়ে যায়, কিন্তু যেহেতু তাড়াতাড়ি আসে না সেটাই প্রবলেম। তো ঠিক আছে, আপাতত আমি এখন রান্নাঘরে যাই, আমি পরে আসছি। ডাল তো মোটামুটি হয়ে গেছে সেদ্ধ সব কিছু। এবার একটা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি ফোড়ন। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এইটার জন্য পেঁয়াজ কাটা, এটা বরবটি আলু দিয়ে ভাজবো। আর রয়েছে মাছ ভাজা, আর ঢ্যাঁড়স আলুর তরকারিটা বাইরে আছে। এই এখনও তরকারি রান্না হয়নি, কেটে কুটে রেখে দিয়েছি। তো চলুন আগে বরঞ্চ ফোড়নটা করুন। ডাল রেডি, এবার আমি তরকারিটা বসিয়ে দিই। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়েছি ঢ্যাঁড়স। আর এখানে সর্ষে পাউডার ভিজিয়ে নিয়েছি, এই যে সর্ষে পাউডার ভিজিয়ে নিয়েছি। এবার দেবো একটু ভাজা হলে দেবো মশলা। আর এদিকে ভাতও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছি। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়েছি আর মিষ্টি। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি, মানে একটু অল্প অল্প দিয়েই রান্না করবো, বেশি মশলা দিয়ে করবো না। এবার এটা কষিয়ে নিয়ে সর্ষে পাউডার দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারি রেডি, আর এদিকে ভাতও হয়ে গেছে। চলুন শুধু মাছটা ভাজবো, এটা করলেই হয়ে যাবে। এই মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেলে এটা ভাজবো। ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজতে, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এই যে আমার ভাজা মোটামুটি হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আরেকটু লাল লাল করে ভাজবো, পেঁয়াজও দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে ফেলবো। আর কিছু দেখানোর নেই, আমি আবার পরে চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের। আজকে আমার হাজব্যান্ডও বলছে চা খাবে, পাউরুটি এনেছে, ওই পাউরুটি দিয়ে খাবো আজকে ব্রেকফাস্ট। আর এখানে এই যে দুধ বসিয়ে দিয়েছি, নতুন করে দুধ জাল দিতে হোক ততক্ষণ। গ্যাস ট্যাস পরিষ্কার সব হয়ে গেছে আমার। রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, তাও দেরি হয়ে গেলে একটু কথাবার্তা বলছিলাম তাই। তো চলুন আগে চাটা করে নিই। এই যে আমার চা মোটামুটি রেডি, একটু ফুটলেই হয়ে যাবে। আর এদিকে পাউরুটি সব কেটে নিয়েছি, এই আজকের ব্রেকফাস্ট। তো চলুন চাটা ঢেলে ফেলি। এই যে আমাদের তিনজনের চা রেডি হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। চলুন আগে খেয়ে। খাবার নিয়ে নিয়েছি, ডাল, আলু ভাজা আর মাছ ভাজা। ছেলে স্কুল থেকে চলে এসছে, আমার মা আজকে খিচুড়ি পাঠাচ্ছে, এখন টিভি চালাচ্ছে ছেলে। আর আমার হাজব্যান্ড গেছে মায়ের খিচুড়ি আনতে, ইলিশ মাছ আনতে। তো আজকে খিচুড়ি দুপুরবেলা আমরা খাবো, আজকে আর ভাতটা খাবো না, ভাজাভুজি দিয়ে খেয়ে নেবো। মা ইলিশ মাছটা পাঠাচ্ছে, কিন্তু আজকে আর ইলিশ মাছটা খাবো না, সেটা কালকে দেখি। ইলিশ মাছের কাঁচাই পাঠাচ্ছে যেহেতু, তো ইলিশ মাছ কালকে ভাপে করে ফেলবো। তো কালকে ভাতটা যদি যতটা থাকবে থাকবে, বাকিটা রেখে দেবো, কালকে হয়ে যাবে। তো আপাতত এই যে ছেলে কেমন হলো স্কুল? ভালো হয়েছে? ভিজে গেছিল স্কুলে যাওয়ার সময়? ছাতাটা নিয়ে আমার অসুবিধা হয়নি তো? তা চলো খেয়ে নাও, আন্টি চলে আসবে। মা পাঠানো খিচুড়ি মা পাঠিয়ে দিয়েছে,
আমরা এই মাছ ভাজা, ইলিশ মাছটা তুলে রেখেছি আর এই ভাজাই করেছি, আর ডালও তুলে রেখেছি, ভাতও তুলে রেখেছি। আমার হাজব্যান্ড লেবু খাবে না। এটা হচ্ছে হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে তরকারি রাত্রির। তো ঠিক আছে, ছেলের তো খাওয়া হয়ে গেছে। ছেলের জন্য বিকেলবেলা খাবে বলে রেখে দিয়েছি খিচুড়ি। বিকেলবেলা খিদে পায় তখন দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসি। আফটারনুন খেয়ে দিয়ে জাস্ট 5 মিনিটের মতো হয়েছে উঠেছি। মায়ের খিচুড়িটা এত ভালো হয়েছে, নিরামিষ তো না, এটা আমিষ করেছে। যেমন মুসুরির ডাল দিয়ে, আমাদের ঘরোয়া যে চাল খাই, এমনি যে ভাতের চাল খাই সেই চাল দিয়েই করেছে। আদা রসুন পেঁয়াজ আর ডিম দিয়ে করেছে, এত ভালো হয়েছে। আমি খুব একটা এই আমিষটা পছন্দ করি না, আমার নিরামিষ খিচুড়িটাই ভালো লাগে। কিন্তু আজকে আমার মায়ের হাতে, এর আগে খেয়েছি, মানে বলে না মায়ের কাছে থাকা থেকে খাওয়াটার থেকে, যখন মায়ের থেকে দূরে থাকে ছেলেমেয়েরা, তখন যে মায়ের হাতের খাবার যে স্বাদটা মানে দ্বিগুণ বেড়ে যায়। সেটাই আমার ক্ষেত্রেও হয়েছে। যখন বাড়িতে মা করতো আগে, মানে বিয়ের আগে বলুন বা বিয়ের পরেও যখন গিয়ে থাকতাম এমনি করতো, তখন আমার মা ভালো লাগতো না। কিন্তু এখন যেহেতু দূরে থাকি, যেতে তো পারিই না বাপের বাড়ি, খুব রেয়ার যাই। আর এখন যে খাবারগুলো মিস করি না, কি বলবো আপনাদেরকে, কিছু বলার নেই। এটা হয়তো সব মেয়েদেরই ঘরে ঘরে এরকমই প্রবলেম হয়, যে মায়ের হাতের রান্না খাওয়ার জন্য খুবই মনটা ছটপট ছটপট করে। তো মা আজকে বলেছে আমার হাজব্যান্ড গেছে, নাহলে তো আমার হাজব্যান্ড না গেলে তো খেতে পারতাম না। এটা তো ক্রেডিটটা আমার হাজব্যান্ডকে দিতে হয়, যে দুপুরে আজকে যে এত সুন্দর একটা খাবার আমার মা পাঠাতে পেরেছে, আমার খেতে পেরেছি, সেটা একদম পুরো আমার হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড এত কাজের ফাঁকেও, যেহেতু ঠাকুরের জানেন পুজো রোববারে সব কিছু কেনাকাটা করছে ঠাকুরের, সেখানে ফাঁকে গিয়েও যে নিয়ে এসছে, এটাই অনেক বড় কথা। তো এই যে আমার ছেলে, ওর এখন পেট ব্যথা করছে, দৌড়াদৌড়ি করেছি স্কুলে, পেট ব্যথা করছে। আর ছেলের জন্য আমি খিচুড়িটা রেখে দিয়েছি, বিকেলবেলা ও উঠে তখন গরম করে দেবো, তাহলে ও খিদে পায়, তখন ও খেয়ে নেবে। দুধ খেতে চায় না এমনিতেই, নাহলে বাইরের খাবার খাওয়াও এই করে। খিচুড়িটা এখন আর খাওয়াইনি, বিকেলবেলা একেবারে গরম করে দেবো, খেয়ে নেবে। আর রাত্রিরে তো রুটি আর ঢেঁড়স আলুর তরকারি আছে, সেটা দিয়ে রুটি খাবো। এই হচ্ছে ব্যাপার। তো ঠাকুরের পুজো তো আজকে একটু দেরি হয়ে গেল করতে, যেহেতু আমার হাজব্যান্ড অনেক দৌড়াদৌড়ি করছে সকাল থেকে। আমারও সকাল থেকে চলছে, আমার হাজব্যান্ডেরও চলছে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসি। চিংড়ি বসিয়ে দিয়েছি। আজকে হাঁটাটা একটু কম করলাম, 6:30 থেকে 7টা বাজতে 10 মিনিট বাকি অবধি হাঁটলাম। আজকে আর পায়ে টান লাগছে বড্ড, সেই জন্য আর বেশি হাঁটতে পারলাম না, বেশি আবার যদি পরে ব্যথা হয় তার জন্য। আর এই যে আমার ছেলেকে দিলাম, কি খালি সন্ধ্যাবেলা খিচুড়ি, টিকলার ওই আমার মায়ের খিচুড়িটা এখন দিলাম, যেহেতু সে তাড়াতাড়ি করে এসে খেয়েছে দুপুরে স্কুল থেকে এসে, তো সেই জন্য এখন দিলাম। তো ঠিক আছে, চাটা করে নিই, আমি পরে। গুড ইভিনিং। হাঁটাহাঁটি করা হয়ে গেছে, গ্রিন টি খাওয়া হয়ে গেছে। আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে, আর রুটির মাসি এসছে, রুটি করছে। আজকে অল্প করে রুটি করাচ্ছি, কারণ কি দুপুরবেলা মায়ের ওই খিচুড়ি খেয়ে পেটটা সবার ভার। আমার ছেলে তো সন্ধ্যেবেলায় যেহেতু খিচুড়ি খেয়েছে, ও রাত্রিরে বেশি কিছু খেতে পারবে না। একটা রুটি ওকে ধরেছে, মোট 8টা রুটি করাচ্ছি, যাতে আমাদের সবার হয়ে যায়। আর 2টো রুটি ভেতরে আছে, যদি লাগে সেটা বের করে নেবো, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে এখন এই মাত্র বেরিয়ে গেল কাজে আবার। তো যাই হোক, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে জগন্নাথ দেবের। আর আমার চুলটা শোকানো অর্ধেক হয়েছে, আরও একটু বাকি আছে, শোকাতে হবে। আর আমার বাবার হঠাৎ করে একটু আগে ফোন করেছিলাম, মানে মাকে, মাই ফোন করেছিল আমাকে, তখন মাই বললো যে বাবার হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে, মানে এত মাথা ঘোরাচ্ছে যেতে গা গোলাচ্ছে। কী জন্য হচ্ছে বুঝতে পারছি না, প্রেশার লো হয়ে গেল না পন্ডালাইসিসের জন্য হচ্ছে, কিছু বুঝতে পারছি না। ওষুধ দিয়েছে, ওষুধ খেয়েছে, কিন্তু তাতেও এখনও মাথা ঘোরাটা রয়েছে। কী যে হচ্ছে কে জানে, একটার পর একটা হয়েই যাচ্ছে। তো যাই হোক, আর কী বলবো, আর কিছু বলার নেই। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসে রেস্ট নিই, আমি আবার পরে রাত্রিরে আসছি। হাজব্যান্ড নিয়ে এসছে একটু ভুট্টা, কিন্তু তখন বললাম না পেটটা ভর্তি ভর্তি, তো তার জন্য হাফ কেটেছি, কেটে এটাকে শেখছি। শেখে নিয়ে এই যে লেবু বার করেছি, লেবু দিয়ে কীভাবে করছি দেখাচ্ছি, চলুন আগে শেখে নিই। এই যে এখানে নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর লেবু একটু টুকরো নিয়েছি, যেহেতু বেশি বড় নয়, ছোটো একটুখানি নিয়েছি। তো এটাকে মিক্সড করে এবার এইভাবে মাখাবো, পুরো এতে মাখিয়ে মাখিয়ে খাবো। এই আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে সন্ধেবেলা, কিন্তু তখন পেটটা ভার ছিল বলে আর খাইনি। এখন একটু পেটটা হালকা হয়েছে, আর আমার ভুট্টা এতটাই প্রিয়, আর আমি লোকটা সামলাতে পারলাম না। তো ঠিক আছে, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া আর কি দেখাবো, সেই রুটি আর ঢেঁড়স আলুর তরকারি। আমার হাজব্যান্ড এখন ওই ঘরে কিছু কাজ আছে, সেই জন্য কাজ করছে, আর ছেলে গেছে বাথরুমে ফ্রেশ হতে। তো মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে। চাল অল্প করে, ভাত তো রয়েছে, একটুখানি অল্প করে চাল ভিজিয়ে দিয়েছি, কালকে শুধু ভাত করব। আর ছেলের আর বলছে ইলিশ মাছ ভাপে খাবে, আমি ভাবছি ইলিশ মাছ ভাজা খাবো, অনেক দিন খাওয়া হয় না, তো সেটাই করব রান্না। আর যা করবো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।